আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। অনেক বাংলাদেশি মানুষ আছেন যারা ইসলামিক ব্যাংকগুলোতে অর্থ রাখতে পছন্দ করেন। আজকে কথা বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 3 ধরনের ফিক্সড ডিপোজিট প্রোডাক্ট নিয়ে। নানা বয়সের মানুষের উপর ভিত্তি করে এই ফিক্সড ডিপোজিটগুলোর মেয়াদ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। কোনোটাতে মেয়াদ পূর্তিতে প্রফিট পাবেন, যেটাকে মূলত টার্ম ডিপোজিট বলা হয়। কোনোটাতে মাসিক ভিত্তিতে মুনাফা পাবেন। 10 লক্ষ টাকা রাখলে কত টাকা পাবেন, সরকার কত টাকা ট্যাক্স কাটবে, বিস্তারিত বিষয়গুলো ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে ভিডিওটি লাইক করতে পারেন, চাইলে ডিসলাইকও আপনার ইচ্ছামতো করতে পারেন। তো চলুন শুরু করা যাক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার মাধ্যমে। ফিক্সড ডিপোজিটের একটা চার্ট। তো প্রথম একটা স্কিম রয়েছে যেখানে মুদারাবা মান্থলি প্রফিট স্কিম, আর একটা রয়েছে মুদারাবা সিনিয়র সিটিজেন মান্থলি প্রফিট স্কিম, এবং আর একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম। তো আমরা এটা দিয়ে শুরু করব। তো প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন 1 মাস মেয়াদিতে 6% ইন্টারেস্ট দিচ্ছে, 6% প্রফিট রেট দিচ্ছে, সম্ভাব্য মুনাফার হার বার্ষিক। 3 মাস মেয়াদিতে 10% হারে আপনাকে সম্ভাব্য মুনাফার হার দিচ্ছে, 6 মাস মেয়াদিতে 10.30% হারে সম্ভাব্য মুনাফার হার, 12 মাস মেয়াদিতে 10.50% হারে সম্ভাব্য মুনাফার হার, 24 মাস মেয়াদি অর্থাৎ 2 বছর মেয়াদিতে সম্ভাব্য মুনাফার হার 10.70%, 36 মাস মেয়াদি বা 3 বছরের ক্ষেত্রে সম্ভাব্য মুনাফার হার 11%। তো সেক্ষেত্রে আপনি 10 লক্ষ রাখলে 1 মাস সময়ের জন্য 6% রেট হলে 5,000 প্রফিট হয়। 10% হারে আয়কর কর্তনের পর 4500, 15% হারে আয়কর কর্তনের পর আপনি পাবেন মেয়াদ পূর্তিতে 4250। অনেকেই বলতে পারেন আপনি এখানে 6% হলে তো 6,000 বা 60,000 হওয়ার কথা। আমি আপনাকে প্রথমে বলেছি এটা বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফাকে মাসিক মুনাফায় রূপান্তর করতে হয়। 10 লাখে 3 মাস মেয়াদিতে 10% রেটে 25,000 হয় মেয়াদ পূর্তিতে। 10% হারে আয়কর কর্তনের পর 22,500, 15% হারে আয়কর কর্তনের পর পাবেন 21,250। 10 লাখে 6 মাস মেয়াদিতে 10.30% রেটে লাভের পরিমাণ 51,500 হলে মেয়াদ পূর্তিতে 10% হারে আয়কর কর্তনের পর 46,350 পাবেন সম্ভাব্য মুনাফার হার, আর 15% হারে আয়কর কর্তনের পর 43,775। 12 মাস মেয়াদিতে 10 লাখে 10.50% রেটে হলে 1,05,000 পাবেন সম্ভাব্য মুনাফা। 10% হারে আয়কর কর্তনের পর 94,500, 15% হারে আয়কর কর্তনের পর 89,250। 10 লাখে 24 মাস মেয়াদি অর্থাৎ 2 বছরের ক্ষেত্রে 10.70% রেটে সম্ভাব্য মুনাফায় আপনি পাবেন 2,14,000, এবং 10% হারে আয়কর কর্তনের পর 1,92,600, 15% হারে আয়কর কর্তনের পর পাবেন 1,81,900 মতো। 10 লাখে 36 মাস বা 3 বছর মেয়াদিতে 11% রেটে মেয়াদ পূর্তিতে আপনারা পাবেন 3,30,000 সম্ভাব্য মুনাফা। 10% হারে আয়কর কর্তনের পর 2,97,000, আর 15% হারে আয়কর কর্তনের পর 2,80,500 মতো সম্ভাব্য মুনাফা। অ্যাকাউন্ট করার পরবর্তীতে ব্যাংকে যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রদান করেন তাহলে 10% হারে আয়কর কর্তন করবে, আর আয়কর রিটার্ন প্রমাণপত্র প্রদান না করলে 15% হারে আয়কর কর্তন করবে। এর বাইরে গিয়ে আরও একটা ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, দেখতেই পাচ্ছেন মুদারাবা সিনিয়র সিটিজেন স্কিম। এই স্কিমটার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। এই স্কিমটা সাধারণত যাদের বয়স 50 বা 50-এর বেশি তারা করতে পারবেন। প্রথম যে স্কিমটা দেখিয়েছি সেটার ক্ষেত্রে যাদের বয়স 18 বা 18 বেশি তারা করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 5 বছর মেয়াদির ক্ষেত্রে 12.20% রেট দিচ্ছে, 3 বছর মেয়াদির ক্ষেত্রে 11.10% রেট। এক্সেল শিটে চোখ বুলালে দেখতে পারবেন। তো 1 লাখে 12 মাস মেয়াদিতে 10% রেটে প্রতি মাসে আপনি 8,333 করে পাবেন এবং এই মুনাফা উত্তোলন করতে পারবেন। 10% হারে আয়কর কর্তনের পর 7,500, 15% হারে আয়কর কর্তনের পর 7,083 মতো সম্ভাব্য মুনাফা। 10 লাখে 36 মাস মেয়াদিতে 11.10% রেটে 9,250 সম্ভাব্য মুনাফাটা পাবেন লাভের পরিমাণ। 10% হারে আয়কর কর্তনের পর 8,325, 15% হারে আয়কর কর্তনের পর 7,863। আর 60 মাস মেয়াদি বা 5 বছর মেয়াদির জন্য রাখলে সেক্ষেত্রে 10 লাখে আপনি 12.20% রেট লাভের পরিমাণটা এখানে 10,167 প্রত্যেক মাসে উত্তোলন করতে পারবেন, এবং এক্ষেত্রে 10% হারে আয়কর কর্তন করলে 9,150 পাবেন সম্ভাব্য মুনাফা প্রত্যেক মাসে, আর 15% হারে আয়কর কর্তন করলে সম্ভাব্য মুনাফা প্রতি মাসে 8,642 করে পাবেন। এর পরবর্তীতে আরও একটা ডিপোজিট রয়েছে যেটাকে বললাম মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম।
এটা দেখতেই পাচ্ছেন 5 বছর মেয়াদি অর্থাৎ 60 মাস মেয়াদিতে একটা রয়েছে 12% রেট সম্ভাব্য, 3 বছর মেয়াদিতে এখানে 11% রেট সম্ভাব্য মুনাফা। সেক্ষেত্রে এক্সেল শিটে দেখতেই পাচ্ছেন এখানে 10 লাখে 36 মাস মেয়াদিতে 11% রেট হলে প্রতি মাসে আপনি কিন্তু এটা পাবেন। প্রতি মাসে আপনি পাবেন 9,167 করে। 10% হারে আয়কর কর্তনের পর 8,250, 15% হারে আয়কর কর্তনের পর 7,792। টার্ম ডিপোজিট এবং মান্থলি প্রফিট স্কিমের মধ্যে এটাই হলো পার্থক্য। টার্ম ডিপোজিট মেয়াদ পূর্তিতে প্রফিট দিবে, কিন্তু আপনার মান্থলি স্কিমগুলোতে এখানে আপনার মাসিক ভিত্তিতে প্রফিট দিবে। আর 60 মাস বা 5 বছর মেয়াদিতে 10 লাখে 12% রেটে আপনারা 10,000 পাবেন প্রতি মাসে এবং এটা উত্তোলন করতে পারবেন। এমনকি 3 বছরেরটার ক্ষেত্রে এই যে 10 লাখে প্রতি মাসে যে মুনাফাটা পাবেন সেটা উত্তোলন করতে পারবেন। 10% হারে আয়কর কর্তনের পর 9,000 আর 15% হারে আয়কর কর্তনের পর সম্ভাব্য মুনাফা পাবেন 8,500। অ্যাকাউন্টটি করতে যে সকল নথিপত্র লাগবে এফডিআর এর ক্ষেত্রে, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্ট, এনআইডি দিয়ে করলে এনআইডি ফটোকপি লাগবে, পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং এর ফটোকপি লাগবে। টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ। 10 লক্ষের বেশি ডিপোজিটের ক্ষেত্রে এই 2 নাম্বারটা আপনার তেমন একটা প্রয়োজন না, যদিও জুন পর্যন্ত প্রযোজ্য, বাট জুলাইয়ের 1 তারিখ থেকে এটা লাগবে না, শর্ত শিথিল করা হয়েছে কিছুটা। আর 3 নাম্বার গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি আপনার ঠিকানা প্রমাণের জন্য। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন, প্রাপ্তবয়স্ক হলে এনআইডি দিয়ে করতে পারবেন। নমিনির পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফটোকপি লাগবে, সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর আপনি যে ফিক্সড ডিপোজিটটা করতেছেন আপনার অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস, যখন হাই অ্যামাউন্টের অর্থগুলো ফিক্সড ডিপোজিট করবেন, লাইক আছে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম করলে ফিক্সড ডিপোজিটে আপনার ওই অর্থের উৎস সংক্রান্ত প্রমাণপত্র তেমন চায় না। তবে 5 লক্ষের বেশি ফিক্সড ডিপোজিট করলে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস দিতেই হবে ব্যাংক ভেদে। আর আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন মেয়াদ পূর্তির আগে ভাঙালে কিন্তু 200 টাকা বা সমপরিমাণ অর্থ আপনাকে একটা চার্জ দিতে হবে অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য, ফিক্সড ডিপোজিট ক্লোজ করার জন্য। অল রাইটস, আমি একটা কথাই আপনাদের বলে দিতে চাই, কোনো একটা ফিক্সড ডিপোজিট সেটার মেয়াদ হয়তো বা 1 মাস, কোনোটার ফিক্সড ডিপোজিটের মেয়াদ 12 মাস বা 3 বছর বা 5 বছর। মেয়াদ শেষ হওয়ার আগে আপনি যদি অর্থগুলা উত্তোলন করেন মূলটা, তাহলে কিন্তু দেখা যাবে আপনাকে যে মুনাফাটা ব্যাংক প্রদান করেছে এই মূল টাকা থেকে আপনার মুনাফাটা কিন্তু সমন্বয় করা হবে। কোনো ক্ষেত্রে মেয়াদ পূর্তির আগে অর্থ উত্তোলন করলে আপনি কোনো ধরনের মুনাফায় প্রাপ্য হবেন না। এটি শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্ষেত্রে যে প্রযোজ্য বিষয়টা এমন নয়। বাংলাদেশে যে 61টার মতো ব্যাংক রয়েছে সকল ব্যাংকের ক্ষেত্রেই বিষয়গুলো প্রযোজ্য। আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি আয়কর রিটার্ন যদি প্রদান করে থাকেন গভর্নমেন্টকে, এর বিপরীতে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে বা আয়কর রিটার্ন প্রদানের প্রত্যয়নপত্র রয়েছে, এটি ব্যাংকে যদি প্রদান করতে পারেন তাহলে 10% হারে আয়কর কর্তনের পর আপনার যে প্রফিটটা চার্টে দেখানো হয়েছে ভিডিওতে সেই অনুপাতে পাবেন। আর যদি আয়কর রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট না করেন বা প্রত্যয়নপত্র, তাহলে 15% হারে আয়কর কাটার পর নির্ধারিত হারে প্রফিট পাবেন, যা স্ক্রিনে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সো সিদ্ধান্তটা আপনার। আর আপনি এই ফিক্সড ডিপোজিটগুলা সাধারণত 1 লক্ষ বা এর গুণিতক থেকে শুরু করতে পারেন। মূলত দ্বিতীয় এবং তৃতীয় যেটা দেখানো হয়েছে, প্রথম যে ফিক্সড ডিপোজিট দেখানো হয়েছে বা টার্ম ডিপোজিট, সেখানে 1 মাস মেয়াদিটা মিনিমাম আপনাকে 1 মাস রাখতে গেলে 1 লক্ষ বা এর গুণিতক রাখতে হবে। এর বাইরে 3 মাস 6 মাস বা 1 বছর 2 বছর 3 বছর যে টার্ম ডিপোজিটগুলো রয়েছে এগুলো আপনি 1000 বা 100 গুণিতক থেকে শুরু করতে পারেন।